আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম একটা কেকের টিউটোরিয়াল নিয়ে। এখানে আমি এক কেকটাকে 3 ভাগ করে নিয়েছি। 3 ভাগ করার পর 1 ভাগ দিয়ে নিয়েছি একটু ক্রিম দিয়ে, তারপর কেকটা বসিয়ে সুগার সিরাপ দিয়ে, এখন হচ্ছে ক্রিম দিয়ে আবার এটাকে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। ভালো করে ফিনিশিং করে নিতে হবে কেকটা। আমার ফিনিশিং হয়ে গেলে এখন আমি কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে নিচ্ছি। দ্বিতীয় লেয়ারটা দেওয়া হয়ে গেলে এখন কিছু সিরাপ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সুগার সিরাপ, অবশ্যই সুগার সিরাপ দিতে হবে। 4-5টা ভালো করে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে কিছু ক্রিম নিয়ে আবার আমি কেকটাকে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। এখন আমি 3 নাম্বার লেয়ারটা দিয়ে কিছু সুগার সিরাপ দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে অল্প একটু ক্রিম দিয়ে ভালো করে পুরো কেকটাকে আমি ক্রাম্প কোটিং করে নিচ্ছি। এভাবে করলে আপনার পরবর্তীতে কোনো ক্রাম্প উঠে আসবে না। এখন হচ্ছে পাইপিং ব্যাগে কিছু ক্রিম নিয়ে এভাবে করে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিচ্ছি, আপনারাও এভাবে দিতে পারেন। এভাবে করলে আপনার কেকের ফিনিশিংটা অনেক ভালো আসবে। এভাবে আমি 4-5টায় দিয়ে নিচ্ছি। আমার ক্রিম দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে এটাকে ফিনিশিং করে নিব। এই যে দেখেন, আমি কিন্তু পাইপিং ব্যাগের নেওয়াতে এভাবে ফিনিশিংটা ভালো করে দিতে পেরেছি। এখন আমার ফিনিশিং হয়ে গেলে এটার উপরে যে ডিজাইনটা করব সেটা করে নিব। আমি হচ্ছে এখানে ক্যালেন্ডার থিম কেক করব, তাই আমি ক্যালেন্ডার থিমটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফন্টেন্টের উপরে। এখন হচ্ছে ছোট স্টার নজল দিয়ে আমি কিছু ছোট ছোট ডিজাইন করে নিব। এটা ছিল আমার প্রথম ভিডিও, তাই আমি অত একটা ভালো কিছু করতে পারিনি আপনাদের জন্য। আসলে আমি প্রথম, তাই কিছু বুঝতে পারিনি ভিডিওর ক্ষেত্রে, অনেক ভুল হয়েছে। অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন যারা এক্সপার্ট আছেন। আর আমি অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসব, কেকের উপর বা খাবারের উপরে ভিডিও নিয়ে আসব। অবশ্যই আমার পাশে থাকবেন যেন ভালো কিছু নিয়ে আসতে পারি। আল্লাহ হাফিজ।